এই মিটারটা নষ্ট, এই মিটারের রিডিংটা এলোমেলো হয়ে গেছে। তো এই মিটারটা এখন চেঞ্জ করব। এটা ডিজিটাল পাশা মিটার। তো দেখুন কিভাবে এই মিটারটি চেঞ্জ করতে হয়। চেঞ্জ করব এই মিনি একটি ঢিল মেশিন দিয়ে। সো দেখতে থাকুন কিভাবে এই মিটারটি চেঞ্জ করতে হয়। প্রথমে আমি এই নিরাপত্তা সিলটি কেটে নেব। দেখুন নিরাপত্তা সিলটি আমি কেটে নিলাম। তারপরে ফ্ল্যাট বা মাইনাস স্ক্রুড্রাইভার ব্যবহার করব। দেখুন টাওয়ারটা কিন্তু একদম খুলে ফেললাম। এটা হলো কি সোর্স, এটা লোড। তো প্রথমে আমি লোড লাইনটা খুলবো। দেখুন লোডের ফেস এবং নিউট্রাল দুটোই খুলে ফেললাম। এখন আমি নিউট্রালটা খুলে নেব। দেখুন নিউট্রাল তারটা কিন্তু একদম খুলে নিলাম। তারপরে আমি ফেসটা খুলবো। নিউট্রাল ফেস সবকিছু কিন্তু একদম খোলা শেষ। দেখুন এখানে কিন্তু বিদ্যুৎ আছে। বিদ্যুৎ থাকা অবস্থায় কিন্তু আমরা মিটার চেঞ্জ করতেছি। তার জন্য কলমের হেড লাগিয়ে দিলাম। মিটারটা কিন্তু একদম খুলে ফেললাম আমরা। নতুন আর একটি মিটার লাগাবো। এটা ডিজিটাল পাশা মিটার। তো দেখুন কিভাবে লাগাইতে হয়। দেখুন এটা কিন্তু লোড লাইন। লোড লাইনের ফেস এবং নিউট্রাল দুটাই লাগিয়ে দিলাম। ফেসটা লাগানোর সাথে সাথে কিন্তু ডিসপ্লেতে পাওয়ার চলে আসছে এবং লাইন কিন্তু চলমান। এখন টার্মিনাল কভারটা লাগিয়ে নেব। এখন এটাই না, তো মেইন কাজটা করব। এটা নিরাপত্তা সিল। সো এই মিটারে যেন অবৈধ না করতে পারে এর জন্য কিন্তু এই নিরাপত্তা সিল ব্যবহার করতে হয়। এই নিরাপত্তা সিলের গুরুত্ব কিন্তু অনেক। তো এই সিলের ভিতরে এক ধরনের রোটেশন করা আছে। এটা শুধু একদিকে ঘুরবে, অপর দিকে কিন্তু ঘুরবে না। এটা একবার লাগানোর পর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। আমাদের মিটার লাগানো কিন্তু শেষ। কাজটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের অফিসিয়াল ইলেকট্রিক চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।